বৌঠান, আপনি এখন দাঁড়িয়ে? ওদিকে ডাকছে আপনাকে সবাই। চলো আসুন। রাজরানী, এবার বাবার অভিষেক হবে, পঞ্চামৃত অভিষেক। এই পঞ্চামৃত অভিষেকের মাধ্যমেই বাবার অভিষেকের শুভ সূচনা হবে। সঙ্গে উচ্চারিত হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং নিবেদন করতে হবে গঙ্গাজল, বিল্বপত্র এবং পঞ্চগব্য। দুধ, দই, মধু, গুড় এবং ঘি সামগ্রী সব প্রস্তুত রয়েছে তো? আগে হ্যাঁ কুলপুরোহিত মশাই, রুদ্রাভিষেকের সমস্ত আয়োজন আমাদের তরফ থেকেই হয়েছে। বাহ, যতই আয়োজন করো, রুদ্র অভিষেক করবো এখানে, আসল সময় আইলেই মজাটা টের পাই। তারা একটু রগর কইরে নি। বলি, এই যে রাজরানী, এই যে এত আয়োজন করছো পূজার যোগে, এত মানুষ আনছো, বলি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জানো? শুনছো কোন দিন? চাই শুনেছে পিসিমা। ভক্তি তো শুধু মুখে মুখে, মুক্কু জমিদারের মেয়ে। এই অপমানটা চাইলে ভবানী মাও তোমাকে ফেরত দিতে পারে ছোট বৌমা। হ্যাঁ, সে তো নিশ্চয়ই, কিন্তু নেত্য তো আর সিংহাসনে বসতে যায়নি রঘুরাজ। সিংহাসনে বসতে এসেছে এই মেয়েটি। কত রঙ্গ দেখালি পদা, অম্বলেতে দিলি আদা, মন্তর জানে নে এই যে বাবার চরণে সেবা করতে। মন্ত্রপাঠের জন্য তো পুরোহিত মশাই রয়েছে, সেই দায়িত্ব তো রাজরানীর নয়। আর মন্ত্র জানা বা না জানা দিয়ে কি বা যায় আসে? রাজরানীর যোগ্যতা নিয়ে তো কেউ প্রশ্ন তুলতে পারবে না। ওনার এক ডাকে সমস্ত প্রজারা এসে ওনার পক্ষে জড়ো হয়েছে। ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनान् मृत्युर्मुक्षीयमामृतात्। হে ত্রিনয়ন, আমাদের সকলের জীবনকে সুগন্ধে ভরিয়ে তোলো, সকল বন্ধন থেকে মুক্তি দিয়ে আমাদের মৃত্যু হতে অমৃততে নিয়ে যাও। নির্ভুল, একেবারেই নির্ভুল, অসাধারণ রাজরানী। বাবা যে হাজার জনের মধ্যে কেন আপনার সেবা চেয়েছেন সেটা এবার বুঝতে পারছি। রাজরাজেশ্বরী রানী ভবানী প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।